presents Didi #1 Season 6, Jewelry Partner HK Dotto Jewelers, Wardrobe Partner Priyogopal Bishoy. আমাদের সব দিদিরা দশভুজা, তারা এক হাতে সংসার সামলান, এক হাতে হয়ে ওঠেন এক্সপার্ট গিন্নি। কিন্তু প্রত্যেক নারীর মধ্যেই আছে এক গোয়েন্দা সত্তা। সেই বিশ্বাস নিয়ে কিন্তু জি বাংলার পর্দায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গোয়েন্দা গিন্নি। আজ আমার সাথে হাজির চারজন দিদি। শুনেছি তারা নাকি গোয়েন্দা, শুনেছি তারা নাকি গিন্নিও। তাদের মধ্যে আছে গোয়েন্দা সত্তা। এইসব গল্প শুনবো তাদের কাছে। সব দিদিরা হাজির, সকলের সাথে পরিচয় করে নেওয়ার পালা। প্রথমে আছেন মধুমিতা ঘোষ। নমস্কার, আমি এসেছি টালিগঞ্জ কুদঘাট থেকে। কাকলি রায়। বসুয়া। কাকলি রায় বসুয়া ম্যাডাম। বসুয়া মানে এটা বুঝলাম না তো। আমি ফরাসিতে বলছি। আচ্ছা, আমি ফরাসি ভাষা নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, তো বসুয়া মানে গুড ইভিনিং। গুড ইভিনিং। তা আমার রিপ্লাইতে কি বলা উচিত? তুমি আমাকে বসুয়া বলতে পারো। বসুয়া, কারণ গুড ইভিনিং কিন্তু গুড ইভিনিং আর আমি তোমাকে বলতে চাই যে কেল তুট বেল, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ কে ফরাসিতে কি বলে? মেহসি বকু। মেহসি বকু। Yes. আচ্ছা, ওকে। আছেন সোমা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি গড়িয়া মহামায়াতলা থেকে এসেছি। কেয়া মুখার্জি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি হাওড়া থেকে এসেছি। শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আমরা সবাই কিন্তু কম বেশি গোয়েন্দা, তাই আমাদের জন্য গোয়েন্দা গিন্নির মতো একটা খেলা। একটা ছোট্ট মতন আলমারি সাজানো আছে, তার মধ্যে প্রচুর ডেকোরেটিভ আইটেমস আছে, ওইটইও আছে। তার ভেতরে ভেতরে কোথাও 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 কিছু কিছু কাগজ ঢোকানো আছে। সেগুলোকে বার করতে হবে, খুঁজে দিয়ে বোর্ডের মধ্যে আটকাতে হবে। কে কত তাড়াতাড়ি করতে পারে। প্রথম শব্দটা হবে হচ্ছে 5 ফোড়ন। সেটা বার করতে হবে ভেতরে কোথায় লেখা রয়েছে। মধুমিতা দিকে আপনি প্রথমেই যাবেন, তাই জন্য আপনাকে বলছি। একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এই টোটাল টাস্কটা কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15, তারপর 10। যিনি হয়ে যাবেন এই রাউন্ডে হাই স্কোর, তিনি পেয়ে যাবেন HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেন্ট এবং তার সাথে আরো একটি গিফট। আর এই রাউন্ডের শেষে একটি বাম্পার রাউন্ড আছে, সেই বাম্পার রাউন্ডে 4 জন আপনারা একসাথে খেলবেন। সেই খেলা যিনি জিততে পারবেন তিনি পেয়ে যাবেন ওখানে সুন্দর রাখা রয়েছে একটি ডিজাইনার বেতের ডাইনিং টেবিল 4 সিটার। মধুমিতাদির সাথে একটু কথা বলবো। আমি অ্যাকচুয়ালি সার্ভেয়ার। আমার একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে। আচ্ছা, ওটা হচ্ছে বিভিন্ন যে টাউনশিপ হয়, একটা নির্দিষ্ট ওয়াটার সাপ্লাইয়ের সিস্টেম থাকে। তা সেই সিস্টেমগুলো, ওয়াটার সাপ্লাই সেই ইউনিটগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। তা আমার কাজ হচ্ছে ড্রেনেজ আর সোয়ারেজ, যে টাউনশিপগুলোর যে ড্রেনেজ সিস্টেম যেটা রিজার্ভারে গিয়ে পড়বে সেটার একটা ড্রয়িং আমরা করি। আমরা সাব কন্ট্রাক্টে কাজ করি বিভিন্ন কোম্পানির। এটা অ্যাকচুয়ালি সার্ভের কাজ। অন্যরকম কাজ একদম। হ্যাঁ, সাধারণত পুরুষ মানুষরাই বেশি হ্যাঁ, কাজ পুরুষ করে। মানুষ। এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে একজন মহিলা হয়ে এইভাবে এই কাজের জন্য। প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হয়েছিল এই কাজটাকে দাঁড় করানোর জন্য বিভিন্ন জায়গায়। একজন মহিলার চান্সটা খুব যে আগে হয় তা নয়, এবং তাতে হেল্প করেছে আমার স্বামীও হেল্প করেছে। তার সাহায্য না থাকলে হয়তো এত দূর আসতে পারতাম না আমি। এটার জন্য কি পড়াশোনা করতে হয়েছে আপনাকে? টেকনিক্যালের মানে সার্ভে পাস করতে হয়েছে। আচ্ছা, এখন আমাকে আর সাইটে যেতে হয় না, আমার বিভিন্ন প্রভিন্সে কাজ হচ্ছে এখনো। তা আগে আগে আমাকে যেতে হতো, এখন আমার লোক আছে, তারা দেখভাল করে। আমি এখানে অফিসে এই কাজগুলো অপারেট করি। এর সাথে সাথে সংসার, এর সাথে- ফ্যামিলি। হ্যাঁ, আমার বিশাল বড় পরিবার, যৌথ পরিবার আমার। কে কে আছেন বাড়িতে? আমার হাজবেন্ডরা 8 ভাই। ওরে বাবা, সে 8 জন একসাথে থাকে? হ্যাঁ, আমরা 8 জন একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া। ও বাবা, 2 ননদ আছেন। তাই তো কোনো চিন্তাই নেই, কাজে তো আরামসে যেতে পারেন। হ্যাঁ, কাজে যেতে পারি বলতে চিন্তাটা family হচ্ছে তে আমার plus হাজবেন্ড আর মেয়ের জন্য আমার চিন্তা করতে হয় না। মেয়ে পরে কত আমি- বলো? মেয়ে কলেজে পড়ে, বিটেক অনেক বড় করছে। হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক নারীর মধ্যে কিন্তু একটা গোয়েন্দা লুকিয়ে আছে কোথাও একটা। কি মতামত আপনার? আমার তো এটা ভীষণই মনে হয় আমার মেয়ে আমাকে শার্লক হোমস বানিয়ে দিয়েছে। কারণ মেয়ে এখন বড় হচ্ছে। আমার হাজবেন্ডের জন্য সেরকম আমাকে চিন্তা করতে খুব একটা হয়নি। অসুবিধা হয়নি। এখন মেয়ের জন্য জানি না, করতে হয়তো হয়। অন্ধের মতন চোখ বুজে ভরসা করছি। এখন দেখবো কোন দিন কিছু হতেও পারে, জানি না সেটা। কিন্তু মেয়ের জন্য আমাকে রীতিমতো ভাবতে হয়। ও আমাকে রীতিমতো গোয়েন্দা বানিয়েই দিয়েছে। কিছুদিন আগেই আমি ময়দান থেকে ফিরছি বাড়ির দিকে, আমি টালিগঞ্জে থাকি, তা নেতাজিতে নামবো। রবীন্দ্র সদনের ওখানে আমি মেট্রোর ভেতর থেকে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে আমার মেয়ের মতন
কেউ একজন দাঁড়িয়ে আছে একটি ছেলের সঙ্গে, চেনা চেনা, মানে ড্রেসটা আমার চেনা চেনা লাগছে। ভালো করে দেখলাম, দেখলাম হ্যাঁ আমি মেট্রোর ভেতরে, আর ও বাইরে প্ল্যাটফর্মে। ও তো মনের সুখে গল্প করে যাচ্ছে, ও তো ভাবতেই পারেনি, কল্পনার বাইরে ওর কাছে। আর আমার কাছেও কল্পনার বাইরে, এরকম ভর দুপুরবেলায় যাকে আমি কলেজে পাঠিয়েছি সেইখানে কেন, কারণ ওর কলেজ যেখানে সেখানে এখানে আসার কোনো চান্স নেই। তারপরে আমি বাড়িতে আসলাম, এসে জিজ্ঞেস করলাম, যথারীতি অস্বীকার, কেউ কি আর স্বীকার করে? ঠিক আছে, আমিও তককে তককে আছি যে কোনো না একদিন ধরা পড়বেই। তার 2-1 দিনের মধ্যে আমি সাউথ সিটি গেছি, শপিং করছি। ওপরে দেখছি যে নিচে আমার মেয়ে সেই ছেলেটির হাত ধরে ঘুরছে। তখন আমি আর মোবাইল ছিল, সঙ্গে সঙ্গে আমি মোবাইল বের করে ভিডিও করতে আরম্ভ করেছি, যে একদম হাতে নাতে ধরবো। এবার আমি তো সামনে ভিডিও করছি, এবার আমাকে যে পেছন থেকে কেউ ফলো করছে সেটা তো আর আমি বুঝতে পারছি না। এমন সময় এক ভদ্রলোক পিঠে হাত দিয়ে বলছে, হ্যালো ম্যাডাম, একটি ছেলে আর একটি মেয়েকে আপনি কনস্ট্যান্ট ফলো করছেন, ভিডিও করছেন, এগুলো কি? আপনি কি কোনো প্রফেশনে আছেন? তখন আমি বললাম যে না, আমি তো কোনো প্রফেশনে নেই। কেন বলুন তো? বলছে না, এটা তো আপনি অন্যায় কাজ করছেন। এটা কি উচিত? কাউকে এভাবে আপনি ছবি তুলছেন কোনো প্রফেশন ছাড়া, কোনো পারমিশন ছাড়া। অনেকক্ষণ শোনার পরে আমি বললাম কি যে আসলে যেই মেয়েটি ছেলেটির হাত ধরে ঘুরছে সেই মেয়েটি আমার। আর বাড়িতে গিয়ে এমনি মুখে বললে তো অস্বীকার করবে, তাই আমি প্রমাণ সমেত নিয়ে যাচ্ছি, আমি গোয়েন্দাগিরি করছি। তখন উনি বলেন, ও ও আচ্ছা, তাহলে গোয়েন্দাগিন্নি বলছেন আপনি? আমি তখন ভাবলাম যে সত্যি তো, আমার মেয়ে আমাকে গোয়েন্দাগিন্নি বানিয়ে দিল। আর এখানে এই গোয়েন্দাগিন্নির মানে সব অ্যাডভার্টাইজের জন্য সবাই গোয়েন্দাগিন্নিকে খুব পরিচয় হয়ে গেছে সবার সঙ্গে। তা আমি তখন নিজে উপলব্ধি করলাম যে সত্যি তাহলে আমিও একজন গোয়েন্দাগিন্নি হতে পারি, মেয়ের পেছনে ঘুরে ঘুরে। একদম এই সামনে আসছে গোয়েন্দাগিন্নি, খুব ভালো একটা প্রোগ্রাম হবে, ইন্সপায়ার্ড হবেন, আরো ইন্সপায়ার হবো এটা দেখে। হ্যাঁ, একদম সাংঘাতিক, চোখ কান খোলা রাখবো। খেলাটাও কিন্তু সেরকম ধরনেরই একটা, দেখা যাক আপনি কি করেন। শব্দটা হচ্ছে 5 ফোড়ন, কোথায় কোথায় কি কি আছে সেটা বার করবেন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কোথায় ঢুকিয়েছে রে? এগুলো তো কি আঠা লাগানো নাকি? দেখুন, থাকবে থাকবে, ভেতরে আছে কিন্তু। ভালো করে খুঁজুন, গোয়েন্দাগিন্নি জোর কদমে খুঁজে যাচ্ছে। খালি মেয়ের পিছনে গোয়েন্দাগিরি করলে হবে? হ্যাঁ, এখানে করো। চালিতে পেয়েছি। এর থেকে মেয়েকে নজরদারি করানো অনেক সহজ ছিল। অনেক ভালো, বাপরে বাপ। 3 মিনিট 30 সেকেন্ড। এবার একটু কাকুরিদির সাথে কথা বলবো। আমি প্রকৃত অর্থে গিন্নি। আমার বাচ্চা 11 বছর, বাচ্চাকে পড়াশোনা থেকে সবকিছু দায়িত্ব আমার। হাজবেন্ডকেও চোখে চোখে রাখতে হয়। আর আমি একটা সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছি। আমি সত্যসাই সেন্টার কসবা, আমরা নারায়ণ সেবা করি, মেডিকেল ক্যাম্প করি, আমরা ডোনেট করি আর কি মান্থলি। চেষ্টা করি কিছু দুস্থ মানুষ যাতে আমাদের দ্বারা উপকৃত হন, এবং মনে করি যে জীবনের শেষ দিনে মনে করবো যে কিছু একটা ভালো কিছু করেছি। আমি ফরাসি ভাষা নিয়ে পড়াশোনা করেছি, এর জন্য সুনীল গাঙ্গুলি, তার প্রতি আমি কৃতজ্ঞ। উনি
ছবির দেশে কবিতার দেশে বলে একটা লেখা বেরোতো রবিবার শুরুতে, তো সেটা দেখে ফরাসি দেশ সম্পর্কে আমার ভীষণ একটা ইন্টারেস্ট হয়। তারপরে আমি WBCS প্রিপেয়ার করি, তখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে হতো। আচ্ছা। তো সেই সূত্রে আমার মানে ফরাসি দেশের সঙ্গে যোগাযোগ, এবং অ্যালিয়ান্স ফ্রান্সেস পার্ক স্ট্রিট সেখানে পড়াশোনা করে অবসর সময় কিছু বই পড়ি, ফরাসি মানে চর্চাটা চালু রেখেছি। হ্যাঁ, তাহলে ভুলে যাবো। কারণ এটা আমার ভালোবাসার জায়গা। আর যে প্রসঙ্গে আসছি মানে গোয়েন্দা নিয়ে যখন এত কথা হচ্ছে, উনিও বললেন যেহেতু ডিটেকটিভ বই পড়তাম, তো ছোট থেকে রাস্তায় যখন বেরোতাম দেখতাম যে মানে কিছু একটা কোনো কিছু মানে অবজার্ভ করতাম আর কি। হয়তো হাজব্যান্ড অফিসে যাচ্ছেন, কোনো একটা বাটন ছেঁড়া, উনিও খেয়াল করেনি, আমি হয়তো খেয়াল করলাম, মানে খুঁটিনাটি দেখার ব্যাপারটা। বা ছেলে হয়তো স্কুল ড্রেস পরেছে, সামহাও হয়তো টাইটা হয়তো ব্যাকা ঠিক করে দিলাম। আর একটা মজার ঘটনা বলি, বিয়ের প্রথম বছরে 1 বছর হয়নি তখনও, আমার হাজব্যান্ড দেখতাম যে ফোনে ফিসফিস করে কথা বলছে, মানে আমাকে লুকিয়ে সেটা। আর আমি তো মানে অ্যারেঞ্জ ম্যারেজ বুঝতে পারছি না ব্যাপারটা কি, আমি একটু ওনাকে আর কি সামহাও উনি আছেন এখানে, তা আমি বলছি যে আমি ওনাকে ফলো করতাম আর কি। তো তার হয়তো বাথরুমে চলে গেলেন ফোন, এবার রাত্রিবেলা ফিসফিস করছেন, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমি ভাবছি কি বাবা কাকে বিয়ে করলাম শেষকালে, মানে এরকম একটা অদ্ভুত ব্যাপার বোঝা যাচ্ছে না। তারপরে আলটিমেটলি আবিষ্কার করলাম যে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে উনি একটা বিশেষ পার্টি অর্গানাইজ করেছিলেন, সেটা একদম সারপ্রাইজ দিয়েছিলেন, মানে আমার বেস্ট ফ্রেন্ডসরা তাদের নিয়ে। তো সামহাও আই এম গ্রেটফুল টু হিম। থ্যাংক ইউ সো মাচ শাবি। গোয়েন্দাগিন্নি মধুমিতাদের খেলা তো দেখলাম, এবার দেখা যাক আপনি কি করেন। আপনার শব্দ দিদি নাম্বার 1, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একটা করে দাঁত ধরো, একটা করে। গোয়েন্দাগিন্নি কাকলি একটা লিটার পেয়ে গেছে, এবার খুঁজুন বাকিগুলো। হয়েছে দারুণ। Oh my God, he got it! Oh my God, very good. 58 seconds. সমাধি, নমস্কার দিদি। কি করেন? এখন আমি সম্পূর্ণ হাউসওয়াইফ, ছেলে মেয়ের কি দেখভাল করতেন? করছি। আগে আমি এরকম গোয়েন্দাগিরি নিয়েই শুরু করেছিলাম বলতে গেলে। কারণ বরের উপরে না, পরের ওপর তো থাকবেই, সব মেয়েদেরই থাকে, এটা না বলার কিছু নেই। কাকে ফোন করছে, কোথায় যাচ্ছে, এটা তো সবসময় দেখতেই হচ্ছে। কিন্তু আমার একটা মেস ছিল, IIHM এর যে হোস্টেলগুলো, তার ছেলেরা আমার কাছে থাকা খাওয়ার জন্য থাকতো। এবার তাদের 30 জনকে আমি দেখভাল করতাম। বাবা। এবার আমাকে আন্টি করে ডাকতো তারা। 30 জনকে খাওয়া দাওয়া আমার বিশাল বড় মানে রান্নাঘর, মানে লোক মাসিক সেটআপটাই ওরকম ছিল। ওরম ছিল। এখন বন্ধ আছে, কারণ হচ্ছে আমার মেয়ে এবার মাধ্যমিক দেবে, ছেলের 3rd ইয়ার। এখন ছেলে মেয়ের পিছনে সময় দিচ্ছি, ছেলে মেয়ে পিছনে গোয়েন্দাগিরি করতে করতে সারাদিন চলে যাচ্ছে। আর এখন এই জি বাংলায় যে গোয়েন্দাগিরির অ্যাডটা আমরা দেখলাম বা এটা যে হতে চলছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমরা এককালে করেছি, সেটা এখন টিভিতে দেখে ছেলেমেয়েরাও বুঝবে মা এতদিন ঠিক করছে। কারণ আমার ছেলেমেয়ে সারাক্ষণ আমাকে বলে যে মা আমাদের পিছনে পড়েই আছে। এখন তো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, মানে পড়াশোনা করছে না, গেম খেলছে, সেটা দেখাওটা কিন্তু মায়ের কাজ। মেয়েটা বিরাট গোয়েন্দাগিরির ব্যাপার এটা। কি যে করছে কে জানে। একদম আমার বইয়ের নিচে মোবাইল নিয়ে দিচ্ছে, মানে খুব ডিফিকাল্ট এটা। শুরু করি খেলা। সমাধি, দেখা যাক আপনি কেমন গোয়েন্দাগিন্নি। আপনার শব্দ হচ্ছে যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, গোয়েন্দাগিন্নি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। তাড়াতাড়ি চালিয়ে যাও, চালিয়ে যাও। ভালো করে বইগুলো ধরে দেখবেন, ওটা না পেলে অন্যগুলো দেখো। এই একটা পেয়েছে, ওগুলো তলায় দেখো, যে টপিসগুলোর তলায় দেখো। ওইগুলো নিচে নামিয়ে খুঁজো, পাবে না, তাড়াতাড়ি করো। শুরু করুন, ভালো করে চেক করুন ভেতরে আছে। সব দেখা হয়ে গেছে, বক্সগুলো একটু দেখে না। আবার দেখো, ওর ভেতর ওই পেপার পেয়েছে।
আরো দেরি হবে, নার্ভাস হচ্ছেন তো ওই জন্যই অবস্থা। আরেকটা ঠিক আছে। গোটা পার করুন। সব বইগুলোকে ঘেটে এরকম করে দিয়েছেন, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে সাইডে রাখে তো দেখেছি তো। আগে তো উপর থেকেই নিচে নামতেন, সেই তো উপরে উঠে পেলেন। হচ্ছে না। গোয়েন্দাগিরির অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। নার্ভাস আপনি বড্ড বেশি। এই মনে করো এর ভেতরে তোমার বরের লাভ লেটার আছে। বরের লাভ লেটারটা বরকে পাঠিয়েছে, অন্য কারোর লাভ লেটার এক্ষুনি পেয়ে যাবে। একদম। এই লাভ লেটারের কথাটা বলতেই কিন্তু বেরিয়ে গেল, মানে দ্বিগুণ ইচ্ছায়। ভগবান, এত জোরে লুকোলে এরমই অবস্থা হবে। বাপরে বাপ, ভালো হয়েছে। বর বুঝে গেছে দেখে, মেয়েও বুঝে গেছে দেখে যে আমার মার দ্বারা হবে না। 7 মিনিট 40 সেকেন্ড। এবার কেয়া মুখার্জি, কি করো তুমি কেয়া? অ্যাকচুয়ালি আমি এখন ঘরে বাইরে সর্বত্র গোয়েন্দাগিরি করেই বেড়াচ্ছি। এরকম আগে ঘরের কথা বলি, তারপর বাইরের কথাটা বলবো। আমার হাজব্যান্ড একজন ডক্টর, লাস্ট 2 বছর হলো সে বোম্বেতে রয়েছে। বম্বে নানাবতী হসপিটালে সে পড়তে গেছে। এইবার লাস্ট 2 বছর হাজব্যান্ড যখন বম্বেতে রয়েছে, আবার বম্বের মতো জায়গা, তো আমাকে তো গোয়েন্দাগিরি করতেই হবে না। কখন কি ঘটে বলা যায়, সারাক্ষণ ফোনে খবর নিতে হচ্ছে যে কী ঘটছে ওখানে, বা আমাকে বারবার যেতে হচ্ছে ওখানে, গিয়ে আমাকে রীতিমতো তদন্ত করে দেখতে হচ্ছে যে কি করে বেড়াচ্ছে। হ্যাঁ সত্যি তাই, কারণ আমি যখনই ফোন করি তখনই বলে এখন ফোন রাখো, আমি খুব ব্যস্ত। হ্যাঁ, তো আমাকে তো দেখতে হবে যে এমন কি ব্যস্ত যে যার জন্য আমার সাথেও কথা বলতে পারছে না। এমনকি ছেলে কাঁদলেও বলছে এখন রেখে দাও রেখে দাও রেখে দাও, আমি পরে ফোন করব। তো এত ব্যস্তটা কিসের? হ্যাঁ, তো সেটা তো আমার জানা দরকার যে সত্যি হসপিটালে এতই ব্যস্ত নাকি অন্য কোনো রকম ব্যাপার চলছে। তো সেই গোয়েন্দাগিরিটা তো আমাকে করতেই হচ্ছে। এটা তো হলো বরের পিছনে, আর আমার ছেলের বয়স 4 বছর। ও ছোট্ট। হ্যাঁ, খুবই ছোট, লামাটিনিয়ার ফর বয়েজে পড়ে, আর ভীষণ দুষ্টু সে। আর আমি চাকরি করি, তো সেই জন্যে আমি তো সারাদিন বাড়িতে থাকতে পারি না। মানে স্কুল থেকেও আসার পরে আমাকে আবার আমি বেরিয়ে যাই। এবার সে সারাদিন বাড়িতে মোটামুটি দারুণ দুষ্টুমি করে। কার কাছে থাকে তাহলে? মেয়ের আছে। ও যখন খুব ছোট ছিল তখন আমি আমার মায়ের কাছে রেখে অফিস যেতাম, কিন্তু তারপর স্কুল গোয়িং হয়ে যাবার পরে আমি ভাবলাম না, আস্তে আস্তে এবার ওকে বাড়িতে রাখার হ্যাবিটটা করাই। চাকরি করলেও ওর পিছনে প্রচুর সময় দিই, মানে আমার নিজের খুব কষ্ট হয়, কিন্তু সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি আমি একটা মুহূর্ত থামি না। মানে সকাল 6টায় শুরু করি, সকাল 6টায় ঘুম থেকে উঠে চা করি, করে ছেলে টিফিন রেডি করি, তারপর ছেলেকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করি, তো ওকে স্কুলে ড্রপ করি। এবং আমি বর্তমানে আইটিতে আছি। তো আমি যে প্রজেক্টটার সাথে যুক্ত আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে তাতে যে কম্পিউটার এডুকেশন, সেই পুরো কম্পিউটার এডুকেশনের একটা জোনের দায়িত্বে আমি আছি অ্যাজ এ সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর। তো সেখানেও আমাকে কি হয় স্কুলগুলোতে ভিজিট করতে হয়। এটাও এক ধরনের গোয়েন্দাগিরি, মানে আমরা যখনই স্কুলে যাই তখনই কোনো না কোনো ঘটনা ঘটেছে, তাই আমাদের ডেকে পাঠানো হয়েছে। আমার কাজ হলো গিয়ে আগে অনুসন্ধান করো সত্যি সত্যি কী ঘটেছে, তারপর সেইটার সমস্যার সমাধান খুঁজে বার করো। আর বরের পিছনে তো এখন গোয়েন্দাগিরিটা একটু বেশিই করতে হচ্ছে বললাম, আর ছেলের পিছনে গোয়েন্দাগিরিটা অন্যরকম, বেশ মজার। মানে আমার ছেলে সারাদিন ধরে জল ঘাটছে, এবার যে থাকে সে হয়তো বকলো, ও আমাকে সন্ধেবেলায় এসে উল্টে ওর নামে নালিশ করছে যে আমাকে বকেছে, মেরেছে। হ্যাঁ, তো তারপর আমি আবার ওকে জিজ্ঞেস করি আস্তে আস্তে কি হয়েছিল, তুমি কি করেছিলে, তখন বেরোয় আস্তে আস্তে যে আমি জল ঘাঁটছিলাম, আমি গিয়ে কল চালিয়ে দিয়েছিলাম, নয় আমি সকাল 6টা থেকে তোমার জীবন শুরু হয় রাত্রি 11টা অবধি। রাত্রি 11টা অবধি এক মুহূর্ত কোনো দম টায়ার্ড হয়ে যাওয়ার জায়গা নেই। টায়ার্ড হলেও কিছু করার নেই, করতে হবে। টায়ার্ড করতে হবে। কোনো হাজবেন্ড মাঝে মাঝে আসেন তো? হ্যাঁ, হাজব্যান্ড মাঝে মাঝে আসার থেকেও আমরা মাঝে মাঝে বম্বে যাই, তার কারণ আমার হাজব্যান্ড এটা পড়তে গেছে। হ্যাঁ, তো আসতে 2 বছরের পারে জন্য। হ্যাঁ, জব নয়, ডিএনবি করতে গেছে, লিভটা ওইভাবে হয় না। তো সেই জন্য আমরা ছেলের গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে, মানে সমস্ত ভ্যাকেশনেই লাস্ট 2 ইয়ার্স আমরা বম্বে যাচ্ছি।
হাজবেন্ড বাইরে আছেন, একা হাতে নিজের কাজ। ইনফ্যাক্ট জুতো Very good. সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয়, মানে এটা তাই করতে সেই হয়। হ্যাঁ টিউবলাইট খারাপ হলে সেটা সারানোর জন্য আমাকে মিস্ত্রি ডাকতে হচ্ছে, একটা সেটা আমার কিনেও আনতে হচ্ছে দরকার হলে, একটা কল থেকে কোনো রকম জল পড়ছে না বা সেক্ষেত্রেও প্লাম্বারের পিছনে আমাকে দৌড়তে হচ্ছে, আবার গাড়িতে কোনো প্রবলেম হলে সেটাকেও সার্ভিসিং করাতে নিয়ে যেতে হচ্ছে, মানে একদম A to Z। আবার কাজের লোক না আসলে ঘর ঝাড় দিতেও হচ্ছে, ঘর মুছতেও হচ্ছে, তার সাথে চাকরিও করতে হচ্ছে, তার সাথে এরকম দুষ্টু ছেলেকে সামলাতেও হচ্ছে। ভেরি গুড। কেয়াদি আসুন। খুব ভালো লাগছে, কি করবো আমি জানি না। এরকম ননস্টপ কথা বলেন? হ্যাঁ, এত এনার্জি, সিগারেট খান? না না, দাঁতগুলো দাঁতে ক্যালসিয়ামের অভাব। আপনার ক্যালসিয়ামের অভাব? খুব ভালো লাগছে। আমি না, জানি না মিথ্যে আমি কথা কি বলবেন করবো। না। না, সত্যি। আপনার শব্দ হচ্ছে কড়াইশুঁটি, আর যখন খেলবেন তখন আর বেশি কথা বলবেন না। স্টার্ট। ওটা একটা সাইডে রাখুন। আস্তে 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 আস্তে। তো পেয়েছে ওর মাথার দিকটা দেখো, 12টা বাজিয়ে দিল। বেরো না, পড়বে না। ওগুলো জামা কাপড় নয়, ওগুলো বই। হ্যাঁ, একটু আস্তে। বই প্রোগ্রাম থেকে কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করে দেবে। আয় রে, আয় রে, আয় রে। কোনো দেখো, ঝেড়ো না ওইভাবে, ঝাড়লে পড়বে না। রাখো এক জায়গায়। চালিয়ে যাও তাড়াতাড়ি। আর একটা না, বর দেখলে কিন্তু এবার মোবাইল না ধরবেই না। যে গোয়েন্দাগিরিতে বরের ব্রেকফাস্ট বলে খোঁজো। কে আর একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে? হ্যাঁ হ্যাঁ। চালিয়ে যাও তাড়াতাড়ি। ড্রয়ারগুলো খোলো, ড্রয়ারগুলো। এই দিনা ভেঙে নিয়ে গেল রে। ড্রয়ারগুলো খোলো। গলায় খোলো। ক ক আগে। ব্যাস, ব্যাস, হয়ে গেছে। হ্যাপি? খুশি? বড্ড দেরি করে ফেললাম লাস্ট ওয়ার্ডটা খুঁজতে, বাকি চারটে কেন খুঁজে দেরি ফেলেছিলাম। হলো? বুঝলাম না, সব করে গেলাম মনে হচ্ছে। গোয়েন্দাগিন্নি কেয়া কমপ্লিট করছে 4 মিনিট 5 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। ফোর্থ পজিশনে আছেন সোমাদি 10 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন কেয়াদি 15 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন মধুমিতা দি 20 পয়েন্টস এবং ফার্স্ট পজিশনে আছেন কাকলি দি 25 পয়েন্টস। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছেন কাকলি দি। থ্যাংক ইউ সো মাচ, তোমার হাত থেকে পেয়ে আরো সুন্দর লাগছে এটা। ওখানে আছে ক্যান্ডেল স্ট্যান্ড, পপকর্ন মেকার, স্টিম আয়রন, আর প্রিয় গোপাল বিশ্বের তরফ থেকে অনেকগুলো শাড়ি ঝোলানো আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা শাড়ি পছন্দ করে নিতে পারেন। মধুমিতা দি কি নেবেন? স্টিম আয়রন। কেয়াদি বলুন। শাড়ি। গিয়ে পছন্দ করে নিয়ে নিন। নিয়ে চলে আসুন। প্রিয় গোপাল বিশ্বের তরফ থেকে কি সুন্দর শাড়ি পেলেন কেয়াদি। এবার সোমাদি। পপকর্ন মেকার। কাকুলি দি আপনি পেয়ে যাচ্ছেন, ওখানে রাখা আছে সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেই বাম্পার রাউন্ড যেখানে 4 জন একসাথে খেলবেন। এখানে অনেকগুলো ছোট ছোট কন্টেইনার আছে, তার মধ্যে সব বলস রয়েছে, কিছু কন্টেইনার খালিও আছে, সেগুলো খুঁজে এনে প্রত্যেকে নিজস্ব পোডিয়ামে এই গ্লাস জারগুলোর মধ্যে রাখতে হবে বলগুলো কালেক্ট করে। 30 সেকেন্ডের মধ্যে কে কটা বল কালেক্ট করতে পারে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আর 5 সেকেন্ড বাকি। টাইম আপ, টাইম আপ, টাইম আপ। এবার দেখি কি হলো। আগে মধুমিতা দি 1 2 3 4 5টা, কাকলি দি 1 2 3 4 5টা 6টা 7টা, সোমাদি 1 2 3 4 5টা 6টা 7টা 8টা, কেয়া 1 2 3 4 5 6 7টা। আজকের এই বাম্পার রাউন্ডে উইনার হচ্ছেন সোমাদি, 8টা বল কালেক্ট করেছেন। সোমাদি কিন্তু লাস্ট আমাদের রাউন্ডটা যেটা
ফার্স্ট রাউন্ড সেটাতে লাস্ট পজিশনে ছিলেন। আর এই বাম্পার রাউন্ডের উইনার এই সুন্দর ডাইনিং টেবিল আপনার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট, আপনাদের সকলে খুব পরিচিত এবং খুব বড় মাপের একজন অভিনেতা ভাস্কর দা। আসুন প্লিজ। তুমি গোয়েন্দা গিন্নিদের মাঝে এসে তুমি নিজেও গোয়েন্দা হয়ে গেছো আজ, বলো? হ্যাঁ তাই তো যা দেখছিলাম একটু আগে, বাপ রে বাপ কি করে যে আপনারা বার করলেন, মানে আমি তো পারতাম না, খালি আপনি একটুখানি গুলিয়ে গেছিল। কিন্তু লাস্টে বাম্পার রাউন্ডে বাজিমাত করে দিয়েছে। 100 বার চেয়ার, টেবিল চেয়ার। ওখানে বসে আড্ডা মারবেন, ভাববেন কি কর্তাকে বসে কিভাবে বসে এবার টাইট আরো দেবো। বেশি চিন্তা করবো কি করে আরো গোয়েন্দাগিরিটা ভালোভাবে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা গোয়েন্দা অলওয়েজ থাকে, স্পেশালি মেয়েদের মধ্যে থাকে। মেয়েরা তো আমার গিন্নি, বাপ রে বাপ, তো গোয়েন্দা নাম্বার 1। কি করছো, কোথায় যাচ্ছো, কেন যাচ্ছো, কার সাথে কথা হ্যাঁ বলছো? এখানে একটা চুল কেন, লিপস্টিকের দাগ কেন, আরে বাবা ফাইট করতে গিয়ে হাতে কেটে গেছে, কোন মেয়ে আঁচড়ে দিলে, আরে ফাইট করতে গিয়ে লেগে গেছে কোন মেয়ে আঁচড়ে দিলে। আজকে যখন ভাস্কর দা এখানে আছেন, আমাদের খেলাটা একটু অন্যরকম হবে। সেটা হচ্ছে ভাস্কর দা এক একটা অভিনয় করে দেখাবেন, স্কিট করে দেখাবেন, মুখ খুলবেন না, উনি শুধু অ্যাক্ট করবেন। আপনাদের বুঝতে হবে যে ভাস্কর দা কি বোঝানোর চেষ্টা করছেন। বাজার রাউন্ড হবে, এবার বলো, তারপরে বাজার প্রেস করে যেভাবে গোয়েন্দারা সূত্র ধরে আকার ইঙ্গিত বুঝে অবজার্ভ করে সবকিছু বুঝতে পারে, সেইভাবে আপনাদের চারজনকে আজকে বুঝতে হবে। কোনো নেগেটিভ পয়েন্টস নেই, শুধু প্লাস প্লাস প্লাস, সঙ্গে গিফট। কি কি আছে বলি এবার। সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, স্টেনলেস স্টিল কুকার, স্যান্ডউইচ গ্রিল সঙ্গে ব্রেড বাস্কেট, স্যুপ বোল সেট, মোবাইল, জুয়েলারি বক্স। প্রথম তোমার প্রশ্ন, একটা বিশেষ জায়গার নাম আচ্ছা, এবং সেই নামে সিনেমাও হয়েছে। এবার বলো, কাকুলি দি। চিড়িয়াখানা। চিড়িয়াখানা, অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ ভাস্কর দা। 10 পয়েন্টস। কি নেবে বলো? মোবাইল। মোবাইল। সেকেন্ড কোয়েশ্চেন, ভালো করে দেখুন। বাংলা গানের লাইন। এবার বলো। কেয়াদি। এই না বুঝে হোঁচটকে ওঠে বন্ধু সেজে আমার ইয়ে আছে। আমার উত্তম কুমারের সিনেমা। গানের লাইন বলো। আপনি একটুখানি সুরটা দেবেন? সুর দে, সুর দে, সুর, সুর দে, সুর। এই না বুঝে পিছন পেয়ে উঠে বন্ধু সেজে বিপদ আমার। আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। থ্যাংক ইউ কেয়াদি। দারুণ দারুণ দারুণ, অনেক কথা ভুল। 10 পয়েন্টস। কি নেবে? প্রেশার কুকার এসে। এবার থার্ড কোয়েশ্চেন, দেখো কি হয়। একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম। Oh, what bowl. That's beaten New Orleans up. A little inside edge and it's gone for 4. No wicket for 5. Damien Fleming. Bowling in front of his home crowd. Into the gap. Fast outfield. I think it'll probably make the boundary. এবার বলো। সমাধি। দাদাগিরি সৌরভ গাঙ্গুলি। ওকে, আমার দাদাগিরি সৌরভ গাঙ্গুলি। টিভিটা দেখিয়েছে তো তার জন্য ও আচ্ছা, ওই একদম 10 পয়েন্টস। কি নেবেন? স্যান্ডউইচ গ্রিল। সব থেকে যেটা ভালো দেখিয়েছিল যে চোখটা। Into the gap. Fast outfield. লাস্ট কোয়েশ্চেন দাদা। সিনেমার নাম, বাংলা সিনেমা, পুরোনো দিনের সিনেমা।
চাঁদের পাহাড়। পুরোনো দিনের সিনেমা বললাম। মধুমিতাদি বাদ দি, কেয়াদি ছদ্মবেশী। অপুর সংসার। দূর না উনি আংটি দেখালেন কিন্তু পুরো না, সিনেমায় আপনারা বললাম না বুঝলেনই না আপনারা। মানে আংটিটা কিসের মেটালটা কি? সোনা। সোনার কেল্লা। শোনা হবে না, ভেরি সরি। ট্রেন যাচ্ছে, উঠ যাচ্ছে, কেল্লা উঠ যাচ্ছে, মুকুল মুকুল। সোনার কেল্লা। ভেরি সরি, কেউ উত্তর দিতে পারেননি। ভাস্কর অসাধারণ, প্রত্যেকটাই অসাধারণ, ফ্যান্টাস্টিক, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। সিরিয়ালটা আসছে গোয়েন্দাগিন্নি, অবশ্যই সবাই দেখবেন। আর তার আগে যেটা হয়, যেটা আমি আছি, হ্যাঁ, ঈদ হ্যাঁ, জেলে যাই, ওটাও কিন্তু দেখবেন। আমি কিন্তু অত রাগী বাবা নই, আমি স্পোর্টস লাভার, ব্যাডমিন্টন র্যাকেট পড়াই, কিন্তু খুব কষ্ট হয়। সবাই খুব ভালো থাকবেন, গোয়েন্দাগারি চালিয়ে যান। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের ঋতু। কি কি গিফট আছে দেখি। একটা ওটিজি আছে, মিক্সার গ্রাইন্ডার, টেবিল গ্রিলার, স্ট্যান্ড ফ্যান, ম্যাটিক্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। সব প্রশ্ন কিন্তু টিভির পর্দায়। আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে যে সঠিক উত্তর দিতে পারবে সে 20 পয়েন্টস পাবে, তার সাথে গিফট পাবে। এই রাউন্ডে পরে যার স্কোর সব থেকে কম হবে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। বাজার প্রেস করে চেষ্টা করবেন উত্তর দেওয়া, যদি ভুলও বলেন কোনো নেগেটিভ মার্কিং নেই। ফার্স্ট কোয়েশ্চেন, দেখুন টিভির পর্দায় কি আসছে। একটা ছক, এর মধ্যে অনেকগুলো অক্ষর, দুটো শব্দ বার করতে হবে। একটা 3 অক্ষরের, একটা 4 অক্ষরের। একটা 3 অক্ষরের শব্দ, একটা 4 অক্ষরের শব্দ। ভালো করে দেখুন। এবার বলো তাহলে দিই। একটা হচ্ছে সমাধান 4 অক্ষরের, আর 3 অক্ষরের শব্দটা টাইম দেবো না বাজার প্রেস করে। ভেরি সরি, দেখে নিন। ও গড। একটা ছিল সমস্যা, একটা ছিল সমাধান। সরি কাকুলি দিয়ে কোনো পয়েন্টস দিতে পারলাম না। সেকেন্ড কোয়েশ্চেন, দেখুন কি আসছে টিভির পর্দায়। 3টে ছবির সাথে একটা কমন জিনিসের নাম বলতে হবে। একটা সিংহের ছবি, একটা কলিং বেল, একটা চাবি। 3 রকমের ছবি আছে, একটা কমন ওয়ার্ড। এবার বলো সমাধি। কি কি? চাবি। একটা কমন জিনিস যেটা 3টে ছবির সাথে রিলেটেড। বাজার প্রেস করে তো টাইম দেবো না, দেখে নি। দরজা। কলিং বেল খুলতে গেলে দরজা, কলিং বেল দরজা। থাকে। চাবি দরজার লক থাকে। আর সিংহ দুয়ার বলি আমরা, দুয়ার মানে দরজা, তাই দরজা ইজ দ্য কমন ওয়ার্ড। ভেরি সরি, এটারও কেউ উত্তর দিতে পারলেন না। থার্ড কোয়েশ্চেন, বক্সের মধ্যে কয়েকটা অক্ষর জাম্বলড আপ, একটা শব্দ বানাবেন সেই অক্ষরগুলো দিয়ে। এবার বলো সমাধি। ধারাবাহিক। একদম 20 পয়েন্টস। কি নেবেন বলুন? ওটিজি। শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। শব্দ ছক পাশাপাশি। এবার বাংলা দেখবে ঠিক নতুন স্বাদের ধারাবাহিক। উপর নিচ। প্রথম 2 ফুটবল যেমন আপনি এড়িয়ে চলুন তখন। এবার বাংলা দেখবে ঠিক নতুন স্বাদের ধারাবাহিক। প্রথম 2 ফুটবল যেমন আপনি এড়িয়ে চলুন তখন। এবার বলো মধুমিতাদি। গোয়েন্দাগিন্নি আর হচ্ছে গোষ্ঠপাল। সরি। প্রথম 2টা গোল ফুটবলের সাথে যুক্ত, আর গোলমাল আমরা বলি এড়িয়ে চলুন। আর এবার বাংলা দেখবে ঠিক নতুন স্বাদের ধারাবাহিক আজ থেকে শুরু হচ্ছে আমাদের সন্ধ্যে 7:30টায়। সবাই দেখবেন প্লিজ গোয়েন্দাগিন্নি। এই প্রশ্নের উত্তর সঠিক কেউ দিতে পারলেন না। থার্ড রাউন্ডের খেলা শেষ, দেখবো এবার স্কোর। মধুমিতাদি 20 পয়েন্টস, কাকলিদি 35 পয়েন্টস, সমাধি 40 পয়েন্টস, কেয়াদি 25 পয়েন্টস। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের সাথে চলে যাচ্ছেন মধুমিতাদি। এটা আপনার মেমেন্টো, এটা ম্যাটিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এটা এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, আর এটা আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আর আপনাদের ডিনার সেট। একটা প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন সমাধি, তাই সমাধি পাচ্ছেন সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার।
দি সোমিজ বিউটি কোয়েশ্চেন। আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হয়ে যাবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিজ আমি সেই মেয়ে। এবার কি কি গিফট আছে দেখুন। টি টেবিল উইথ বেতের চেয়ার, 190 লিটারের ফ্রিজ, এয়ার কুলার, 22 ইঞ্চি এলইডি টিভি, ট্রলি ব্যাগ এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। 5টা ধাঁধা আসবে টিভির পর্দায়, 5টা ধাঁধাকে সলভ করতে হবে। রাইট আনসার দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10 পয়েন্টস। এবার বলার আগে যদি কেউ বাজার প্রেস করো তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। প্রথম ধাঁধা টিভির পর্দায়, সঠিক উত্তর দিলে পাবে ট্রলি ব্যাগ। ফেলুদার যেমন তোপসে আর বোমকেশের অজিত, দিদিরা যখন একাই 100 যাকে ছাড়াই জিত। ফেলুদার যেমন তোপসে আর বোমকেশের অজিত, দিদিরা যখন একাই 100 যাকে ছাড়াই জিত। কার কথা বলা হচ্ছে? এবার বলো। বলুন কিয়াদি। দিদি নাম্বার 1। দেখে নিন। ফেলুদার যেমন তোপসে, জানো তো তোপসে কে? ফেলুদার হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট আর কি। রাইট, সহকারী। হ্যাঁ, সহকারী। হ্যাঁ, ব্যোমকেশের অজিত কে? হ্যাঁ 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 দেখেছো ব্যোমকেশ? হ্যাঁ, ব্যোমকেশ দেখেছি। আচ্ছা, দিদিরা যখন একাই 100 যাকে ছাড়াই জিত, তাদের কাউকে লাগে না পাশে, কোনো সহকারী প্রয়োজন হয় না। কেন? দিদিরা একাই 100, তাই জন্য উত্তরটা হচ্ছে সহকারী। -10 কে আদি। সেকেন্ড ধাঁধা, সঠিক উত্তর দিলে পাবে গিফট টি টেবিল উইথ বেতের চেয়ার। কথা যখন গোয়েন্দার এই শব্দ চেনা, ঢোল ফাটলো কালিরামের সিনেমাটাও জানা। কথা যখন গোয়েন্দার এই শব্দ চেনা, ঢোল ফাটলো কালিরামের সিনেমাটাও জানা। এবার বলো, বলুন কেয়াদি। অনুসন্ধান। হ্যাঁ, কে গেছিল গানটা কালিরামের? কালিরামের ঢোল গানটা ফেসে গেল টেসে গেল। হিরো কে ছিল ছবিতে? অমিতাভ বচ্চন, রাখি, তার সাথে ছিল হচ্ছে গব্বর সিং। গব্বর সিং মানে হচ্ছে আমজাদ খান। কথা যখন গোয়েন্দার এই শব্দ চেনা, মানে গোয়েন্দাদের সাথে অনুসন্ধান সবসময় লেগে থাকে। 20 পয়েন্টস, সঙ্গে বেতে, টি টেবিল এবং চেয়ার সেট। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। ইংরেজিতে আনলাকি বলো তুমি যাকে, 12 মাসে সেই কিন্তু পার্বণে থাকে। ইংরেজিতে আনলাকি বলো তুমি যাকে, 12 মাসে সেই কিন্তু পার্বণে থাকে। এবার বলো। তারপরে দিই 13 বুঝিয়ে দিন। 13 শব্দটাকে মানে 13 অক্ষরটাকে আনলাকি বলা হয়, আর Right. 12 মাসে 13 পার্বণ, সেই জন্য রাইট। 20 পয়েন্ট, সঙ্গে রকিং চেয়ার। ফোর্থ ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবেন 22 ইঞ্চেস এলইডি টিভি। প্রথম অক্ষর বাদ দিলে কামরাঙা বা তেঁতুল যখন, নিজের যা হয় হোক লোকের বিয়েতে বেশি মন। প্রথম অক্ষর বাদ দিলে কামরাঙা বা তেঁতুল যখন, নিজের যা হয় হোক লোকের বিয়েতে বেশি মন। এবার বলো। ঘটক। বোঝাও। প্রথম অক্ষর বাদ দিলে মানে ঘটা বাদ দিলে টক, কামরাঙা এবং তেঁতুল দুটোই টক। Right. আর ঘটক, ঘটক কি হয়, নিজের বিয়ে হোক না হোক পাত্র পাত্রী খুঁজে বেড়ায়। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড। হঠাৎ জেগে উঠেছে কেয়া। 20 পয়েন্ট, সঙ্গে টিভি। লাস্ট ধাঁধা, 5 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবেন ফ্রিজ। ইংরেজিতে পরপর চায়ের সঙ্গে চাবি হবে, টিক বসলে আগে পতঙ্গের নাম পাবে। ইংরেজিতে পরপর চায়ের সঙ্গে চাবি পাবে, টিক বসলে আগে পতঙ্গের নাম পাবে। কে বাদে বাকি দুজন? এবার বলো। সমাধি। টিকটিকি। বোঝান। প্রথমটা টি, টিতে চা, চায়ের সঙ্গে চাবি হবে কি? টিকি। সেই জন্যই টিকি। টিক বসলে আগে পতঙ্গের নাম হবে টিকি। 20 পয়েন্ট, সঙ্গে ফ্রিজ। 5
পাঁচটা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে উপহার সামগ্রী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সুন্দর সোনার নেকলেস। এইচ কে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন সোমাদি, 60 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, ব্রেড বাস্কেট, পপকর্ন মেকার, বেতে ডাইনিং টেবিল, ওটিজি, ফ্রিজ। বোনাস রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বন্দুক, রামধনু, ল্যাংচা, গঙ্গা, লক্ষণ। লখনৌ, কামরাঙ্গা, ল্যাংচা, লখনৌ, আমি বলেছিলাম বন্দুক, রামধনু, ল্যাংচা, গঙ্গা, লক্ষণ। উত্তরটা তো লক্ষণ, গঙ্গা। কামরাঙা বলিনি, ল্যাংচা, রামধনু, বন্দুক। উনি টক খেতে ভালোবাসেন, কামরাঙা প্রিয়। আসুন সবাই, এটা আপনার গিফট, মেমেন্টো। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন সোমাদি, পাচ্ছেন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার। উইনারের ট্রফি, এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট, তন্তুজের তরফ থেকে একটি সুন্দর শাড়ি আপনার জন্য। থ্যাংক ইউ দিদি। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, এটা এক্সক্লুসিভলি পাওয়া যাচ্ছে প্রিয় গোপাল বিষয় শোরুম। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই দেখবেন আজকে সন্ধ্যে 7:30টার সময় নতুন ধারাবাহিক জি বাংলার পর্দায় গোয়েন্দাকে নিয়ে, কারণ প্রত্যেক নারীর মধ্যে রয়েছেন একজন গোয়েন্দা। হেসেল থেকে রহস্য, নারীদের একই অঙ্গে অনেক রূপ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন, নমস্কার।